চিত্রনায়ক সাকিব খানকে হত্যা করতে 50 কোটি টাকা খরচ করবে একটি চক্র, এমন অভিযোগ করে সাকিব খান বললেন, হত্যার হুমকিতে তিনি এখন ভীত, সন্ত্রস্ত। শুধু তিনিই নন, নিরাপত্তাহীনতায় ভুগছেন চলচ্চিত্রের শিল্পী এবং কলাকুশলীরা। আর সেজন্য শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তারা। জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশী চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক সাকিব খান ভুগছেন নিরাপত্তাহীনতায়, কারণ তিনি আগাম টাকা নিয়ে শুটিং করেন না। এমন অভিযোগে দুজন প্রযোজক শনিবার তাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় সাকিব নিজেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। মায়ের গর্ভ থেকে জীবন যন্ত্রণাময়, জন্ম আমার যেন আজন্ম পাপনে হয়। কিন্তু আসামিরা জামিন নিয়ে তাকে আবারও হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্নভাবে আমাকে ভয়ভীতিও দেখানো হচ্ছে। আজকে জামিন পেয়েছে তারা দুইজন। 50 কোটি টাকা নাকি সে খরচ করবে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। এই লজ্জাটা এমন হুমকিতে শুধু সাকিবই নন, এফডিসিতে কাজ বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট সকলেই। হত্যার হুমকিতে মঙ্গলবার এক প্রতিবাদ সভার আয়োজন করে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সকলেই। আপনারা নিজেদের অস্তিত্বের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। গভর্নমেন্টকে জিজ্ঞেস করেন যে ওকে এত বড় ক্ষমতা কে দিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেন, গভর্নমেন্টকে জিজ্ঞেস করেন যে তার এই ধরনের সবগুলোকে অস্ত্রের লাইসেন্স কে দিল। সাকিব খানের নিরাপত্তায় এফডিসি কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায় সমালোচনা করেন সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের তথ্যমন্ত্রী এবং প্রয়োজন হলে প্রধানমন্ত্রীকে জানানো হবে এবং স্মারকলিপি দেওয়া হবে। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবাদ সভায়। জয়নাল আবেদিন, RTV, ঢাকা।